আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা আমার মেয়ের একটা ড্রেস, এটা সালোয়ার। তো এটার মধ্যে একটু ছোট ছোট করে কাজ করার চেষ্টা করব আর কি। তো ড্রয়িংটা তো আগেই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ফুল লতা পাতা যাই সব ছোট ছোট করে ড্রয়িং করে নিয়েছি। আর এই যে লতাটা, এটাকে আমি ডাল সেলাই দিচ্ছি আর সুতা নিয়েছি এক নাল। যেহেতু কাপড়টাও একটু পাতলা আর ডিজাইনগুলো ছোট ছোট, তো ভাবলাম যে ডালটা একটু মোটা হয়ে গেলে হয়তো দেখতে ভালো লাগবে না, এই কারণে এক নাল সুতা দিয়ে একটু চিকন করে ডাল সেলাইটা করে নিচ্ছি। ডাল সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ছোট ছোট ফুলের মধ্যে ছোট ছোট ডাল আছে, এগুলো আমি ডাল সেলাই দিয়ে সেম সুতা দিয়েই করে নিচ্ছি। এগুলো করে নেওয়ার পরে ফুল করা শুরু করব। তো মাল্টি কালারের সুতা ইউজ করব ফুল করার জন্য। আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে বিভিন্ন রঙের সুতা যদি এখানে ব্যবহার করি তাহলে বেশি ভালো লাগবে। তো এই প্রথম ফুলগুলো আমি করার সময় আসলে ক্যামেরাটা হয়তো অন করতে ভুলে গেছি নাকি বুঝতে পারিনি, এগুলো রেকর্ড হয়নি। তো পরের ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ডাবল করে 2 নাল সুতা নিয়েছি আর কি। তো সুতাটা মেবি বেবি পিঙ্ক কালার। তো সঠিক কালার আসলে সবসময় মনে থাকে না বা জানাও থাকে না। আর এখানে আমি ভরাট সেলাই দিয়েছি, ছোট ছোট ফুলের ছোট ছোট ভরাট। আর এই পাশের ফুলগুলো করার জন্য আমি বাসন্তী কালারের সুতা নিয়েছি। আর ভরাট করার সময় তো অবশ্যই মাছ বরাবর থেকে শুরু করতে হয়, এটা সবাই জানেন। তো এখানে 3 পাপড়ির ছোট্ট একটা ফুল, তো মাঝের থেকে একটা আর 2 পাশে 2টা একটু ছোট ছোট করে দিয়ে আমি ফুলগুলোকে ভরাট করে দিচ্ছি। তো দেখেন এই যে লাস্ট পাপড়িটা কীভাবে করছি, মাছ থেকে একটা লম্বা করে নিয়েছি আফর, আর পরবর্তী এর 2 পাশ দিয়ে 2টা এর চেয়ে একটু ছোট ছোট করে নিয়েছি। বাস এতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো 3 পাপড়ির একটা ফুলে মোট 9টা ফোর তুললেই একটা ফুল কাভার হয়ে যাচ্ছে। ফুলের পাপড়ির মাঝের অংশটা যেহেতু চিকন আর লম্বা, তো মাঝের অংশটা আমি লম্বা করেই একটা ফুল নিয়েছি। আর 2 পাশে এর চেয়ে ছোট ছোট করে 2টা ভরাট দিয়েছি। তো এভাবেই বাকি সবগুলো কাজ করে নিব। যেহেতু ছোট ছোট ফুল, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এভাবে করলে দেখা যায় কি ছোট ভরাটগুলোর মধ্যে আর গিট দিতে হয় না। এভাবে ডাইরেক্ট সুতা টেনে টেনে করে নিলেই ভরাটগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর ফ্রেমটা খুললেও কিন্তু এটা আর কুঁচকে যাবে না, যেহেতু খুবই ছোট ছোট ভরাট। এরকম ভরাট দিয়ে কিন্তু আমরা যদি ছোট কোনো কাজ করতে চাই, ছোট ফুল ছোট পাতা, তাহলে কিন্তু এই ভরাট দিয়ে করা যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম মানে কিউট। সেলাইগুলো এত কিউট যে এখন মানে এখনই দেখতে ভাল লাগছে। কিছুই তো এখনও হয়নি, একটুখানি সেলাই হয়েছে, তারপরও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কমপ্লিট করলে ইনশাল্লাহ আরও সুন্দর হবে। ড্রয়িংটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এখানে নানান রকমের ডিজাইন ইউজ করা হয়েছে। কোথাও ফুল, কোথাও পাতা, কোথাও লতা, নানান রকম। আর এই কারণে সুতারও আমি ভ্যারাইটিস রেখেছি। ডিজাইনটা যেহেতু নানান রকম, সুতাও দিয়েছি নানান রকমের। তো এবার আমি পাতা করে নিচ্ছি। এটাকে কি সেলাই বলে আমার সঠিক জানা নেই। আমি এটাকে মাছ কাটা সেলাই বলি, অনেকটা কাটা কাটার মতো, মানে মাছের কাটার মতো দেখতে। আর এই সেলাইটা দিয়ে পাতা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যেই কয়টা পাতা আছে সবগুলো এই সেলাইটা দিয়ে করব, তবে সুতার কালারে একটু ভিন্নতা রাখবো।
তো আগেই বলেছি নানান কালারের সুতা দিয়ে আমি কাজটা করব। ভিডিওটা দেখতে দেখতে যদি এই ডিজাইনের কোন অংশ আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে আর আপনি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো নানান কালারের সুতা দিয়ে কিন্তু আমি পাতাগুলো কমপ্লিট করে ফেলেছি। এরপর এই যে ডান পাশের নিচের দিকে ছোট ছোট কিছু ফুল ছিল, এগুলোকেও আমি ভরাট সেলাই দিয়ে কাভার করে দিচ্ছি। তবে উপরের ফুলগুলো যেমন 3 ভাগে বিভক্ত করা ছিল, তো 3 ভাগে তিনটা তিনটা করে 9টা সেলাই দিয়েছি। আর এখানে কিন্তু একসাথেই জুড়ে দেওয়া, তো যেভাবে কাভার করা যাচ্ছে, কোথাও 8টা ফোর পড়েছে, কোথাও 9টা ফোর পড়েছে, কোথাও 7টা ফোর পড়েছে, এরকম করে আমি ভরাট সেলাই দিয়েই প্রত্যেকটা ফুল করে নিচ্ছি। এভাবেই কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন রয়েছে এই মূল যে ফুল 3টা, সেই 3টা এখানে আর কি 3টা ফুল আমি গোল গোল করে, মানে পাপড়িগুলো গোল গোল করে দিয়েছি। আর এই পাপড়ির ভেতরে আর কি ভেতর দিকে এভাবে একটু দাগ দিয়ে মানে পাপড়িগুলার ডাল, ছোট ডাল আঁকার চেষ্টা করেছি। তো এই ডালগুলোকে আমি উল্টা ডাল সেলাই দিয়ে করছি। অনেকে এটাকে উল্টা কাঁথা স্টিচও বলে, তবে আমার কাছে কেন যেন উল্টা ডাল বলতেই ভালো লাগে, কারণ উল্টা পাশে যেহেতু এটা ডাল সেলাই হয়, এই কারণে আমি এটাকে উল্টা ডালই বলি। আর এই যে গোল গোল করে ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি, এগুলো আমি ছোট্ট ছোট ভরাট দিয়ে করব একদম। আর সেলাইটা কমপ্লিট হওয়ার পর একদম বোঝাই যাবে না যে এটা ভরাট সেলাই বা এরকম সিম্পল একটা ভরাট দিয়ে করা হয়েছে। তো মাঝে একটা ছোট বিন্দু রেখেছি, সেই বিন্দুকে কেন্দ্র করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ একদম, যেহেতু একটা গোল বৃত্তর মতো, তো এটাকে বৃত্ত আকারেই চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একদম সেলাইটা দিয়ে কমপ্লিট করে ফেলবো। এক একটা ফুল এক এক কালারের সুতা দিয়ে করব। তো আগেটা যেহেতু ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে করেছি, এবার একটা আমি অরেঞ্জ কালারের সুতা দিয়ে করছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর ড্রয়িংটা তো আসলে পেন্সিল দিয়ে করেছি, যেহেতু অফ হোয়াইট কালার ড্রেস, তো পেন্সিল দিয়ে করেছি, এতেই ভালো হয়েছে। কলম দিয়ে করলে এটাকে তুলতে একটু সমস্যা হতো। এখন কেন যেন পেন্সিল দিয়ে ড্রয়িং করতেই ভালো লাগছে। দেখা যায় কি সেলাই শেষ হওয়ার আগেই ড্রয়িংগুলো উঠে যায়। ওয়াশ করে কীভাবে দাগগুলো তুলবো এর কোনো চিন্তা ভাবনা থাকে না। তো আমার মানে সেলাই করতে ভালো হচ্ছে বা ওয়াশ করার চিন্তা নেই, জন্য ভালো হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। ড্রয়িংটা যদি ভালো মতো বোঝাতে পারতাম তাহলে সেলাইটাও খুব ইজিভাবে বুঝে যেতেন। তো এই ছিল এটার ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।